আইন অনুযায়ী বাদ পড়বে না। তারপরও বাই চান্স যদি কেউ বাদ দেয়, সেক্ষেত্রে সে নামটাকে তো ঢুকাতে হবে, তার জন্য আইনি লড়াই করতে হবে। আইনি লড়াইটা কে করবে? আপনাদের বিধায়ক আপনাদের জন্য আইনি লড়াই করবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে আপনারা থাকবেন। একজন কেন, 100 জন কেন, যদি 1000 জনের জন্য আইনি লড়াই করার দরকার, আইনি পরামর্শ নেওয়ার দরকার হয়, আপনারা কেউ ভয় পাবেন না। একজন 100 জন কেন, 1000 জনের জন্য আইনি লড়াই করার জন্য আপনার বিধায়ক দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে আপনাদের জন্য মামলা করবে, আইনি লড়াই করবে। মমতা ব্যানার্জির মতো দিল্লিতে গিয়ে মোদির সাথে সেটিং করবে না, এটা আপনারা নিশ্চিন্তে থাকবেন। সেখানে গিয়ে সেটিং করবার কোনো প্রশ্ন আসছে না। আপনাদের একটা কথা বলি, আপনার ভোটাধিকার আপনি বাঁচাবেন। কারো দুয়াতে, কারো আশীর্বাদে, কারো অভিশাপে আপনার ভোটাধিকার থাকবেও না, বাতিলও হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী অভিশাপ দেবে, আপনার ভোটাধিকার বাতিল হয়ে যাবে। মমতা ব্যানার্জি দুয়া দেবে, আপনার ভোটাধিকার থেকে যাবে। এই রকম কেউ ভাববেন না। আমি আপনাদের বলে যাই, কোন একজন বৈধ ভোটারের নাম বাদ মমতা ব্যানার্জি না দিতে পারবে, না শুভেন্দু অধিকারী দিতে পারবে, না দেশের প্রধানমন্ত্রী দিতে পারবে। কারো ক্ষমতা নেই একটা বৈধ ভোটারের নামকে বাদ দেওয়া। ঠিক একই ভাবে কোন অবৈধ ভোটারের নামকে ঢুকিয়ে দেব কোন ফাটকল করে, এটার রাইট না মমতা ব্যানার্জির আছে, না অমিত শাহজির আছে, না শুভেন্দু অধিকারীর আছে, না নরেন্দ্র দামোদর দাস মোদীর আছে। অর্থাৎ আপনার ভোটাধিকার কারো দুয়া আশীর্বাদে বা কারো অভিশাপে থাকবেও না, কেটেও যাবে না। আপনার ভোটাধিকার সংবিধানের আইনের বলে, সংবিধানের অনুচ্ছেদের বলে থাকবে। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলেই তার ভোটাধিকার লিস্টে নাম থাকবে, তার ভোটদানের স্বাধীনতা আছে। আপনি আমি ভারতীয়, আপনার আমার 18 বছরের ঊর্ধ্বে বয়স, যদি আপনার আমার ভোটাধিকার কেড়ে নেয়, তাহলে সংবিধানের 326 নম্বর ধারাকে আক্রমণ করা হলো। তাই সংবিধানের 326 নম্বর ধারাকে বাঁচানোর জন্য আপনার জনপ্রতিনিধি আমি নওশাদ সিদ্দিকী আপনার হয়ে আমি আইনি লড়াই করব, সেটা এখানে আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি। ভয় পাওয়ার দরকার নাই। হয়তো ভয় পেয়ে করবেন নাকি? মায়েরা ভয় পেয়েছে, এসআইআর এর কথা মাথায় নিয়ে আতঙ্কে আছে, আর বাপ গেছে মাঠে চাষ করতে। দুপুর বেলা বাপ একটু ভাত খাবে বাড়িতে এসে, মা এসআইআর এর চিন্তাতে রান্না করতে যেত, ভাত যদি পুড়িয়ে ফেলে বাপ কিন্তু ঘরে এসে বিপদ হয়ে যাবে একদম। তাই মাকে বলবো টেনশন মুক্ত থাকুন, আপনার বিধায়ক আছে, আপনাদের হয়ে লড়ে নেবে। সন্ধ্যাবেলা মা বাচ্চাটাকে নিয়ে হোমওয়ার্ক করতে বসেছে, 2 আর 2 4 না লিখে 2 আর 2 5 লিখে ফেলবে, কারণ মাথায় তো টেনশন এসআইআর এর। আর বাপেরা যে যা কাজের সাথে যুক্ত, যদি এসআইআর এর টেনশন নিয়ে কাজ করেন, কাজটা কি সঠিকভাবে হবে? ভুল কাজ হয়ে যাবে। মাঠে গিয়ে কোদাল চালাচ্ছেন, কোদাল আর মাটিতে না মেরে নিজের পায়ে মেরে দেবেন, ক্ষতি আপনার হয়ে যাবে। তাই ক্ষতি টেনশন নেওয়ার দরকার নাই। 58 লক্ষ নাম বাদ গেছে, আপনার বুথের কোনো বৈধ ভোটারের নাম যখন বাদ যায়নি, ফাইনাল লিস্ট যখন হবে, এটাও আমাদের ভরসা, কারো নাম বাদ যাবে না। যদি কারো নাম বাদ যায়, তার জন্য আপনাদের বিধায়ক আছে, এটা লড়ে নেবে, নিশ্চিতভাবে আপনারা থাকুন।